আমি আজকে আপনাদেরকে ক্যারামেল পুডিং তৈরি করে দেখাবো। এই রেসিপিটা জানা না এমন মানুষ পৃথিবীতে কম আছে, তবু আমি চাচ্ছিলাম আমি কিভাবে তৈরি করি সেটা আপনাদের কাছে শেয়ার করার জন্য। একদম পারফেক্ট মসৃণ টেস্টি পুডিং। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। পুডিং তৈরি করার জন্য প্রথমে আমি দুধ জাল করে নিব। এখানে আমার 2 লিটার দুধ আছে, এটা আমি জাল করে 1 লিটার করে নিব। দুধটা আমার জাল করা হয়ে গেছে। আমার দুধটা কতটা পরিমাণ ঘন হয়েছে দেখেন। পুডিং তৈরি করার জন্য প্রথমে আমি ক্যারামেল তৈরি করে নিব। ক্যারামেল তৈরি করার জন্য একটা কড়াই বসিয়ে দিলাম, চিনি দিয়ে দিলাম। চুলাটা অন করে চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। চিনিটা গলে এরকম হয়েছে, এই অবস্থাতে আমি নামিয়ে নিলাম। এর থেকে বেশি কালো করলে খেতে তিতা লাগবে। এখন যে পাত্রে আমি পুডিংটা সেট করব ওই পাত্রে ঢেলে দিলাম। এই কাজটা আপনারা গরম থাকা অবস্থায় করবেন। পুডিং তৈরি করার জন্য আমি 4টা ডিম নিয়েছি। আমার 1 লিটার দুধ, এই জন্য আমি 4টা ডিম নিয়েছি। এখন চিনি দিয়ে দিব। চিনি আর ডিম নাড়তে থাকবো, গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। চিনি আর ডিম আমার গলে গেলে আমি এখানে দুধ দিয়ে দিব। দুধ দিয়ে একটু মিশিয়ে নেব। দুধ দিয়ে মেশানো হয়ে গেছে। এখন আমি ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ। এখন একটু মিশিয়ে নেব। সব উপকরণ একসাথে মিশিয়ে এখন আমি দুধটা সেঁকে নেব। ডিমের সাদা অংশগুলা যেমন না যায়। এখন আমি কড়াই বসিয়ে একটা স্ট্যান্ড দিয়ে দিলাম। এখন গরম পানি দিয়ে দিলাম। পানিটা আগে আমি জাল করে নিয়েছিলাম গরম করে। আপনারা ঠান্ডা পানি দিতে পারেন। আপনারা স্ট্যান্ড না দিয়ে একটা তাওয়ালে দিয়ে তাওয়ালের উপরে বসিয়ে দিতে পারেন। চল্লিশ মিনিট পর আবার ফিরে আসলাম। একটা টুথপিক দিয়ে আমি চেক করে নিব। দেখেন আমার পুডিংটা হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিলাম। ফ্রিজে রেখে 3 থেকে 4 ঘন্টা পর আবার ফিরে আসলাম। আমার পুডিংটা হয়ে গেছে। এখন আমি একটা প্লেট উপরে দিয়ে উপর করে নিব। এই কাজটা আপনারা সাবধানতার সাথে করবেন, না হলে পুডিংটা ভেঙে যেতে পারে। দেখেন আমার পুডিংটা কত সুন্দর হয়েছে। আমি একটু আপনাদেরকে কেটে দেখাইতেছি কত সুন্দর হয়েছে। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক, একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আমি এদিক দিয়ে পুটিং বানাইতেছি আর কাঠটা পিস করে নিছি। ওই দিক দিয়ে আমার মেয়ে পুটিংগুলারে সাজাইতেছে, আপনাদের কাছে শেয়ার করলাম।